সাকিব ও মুস্কান, ভালোবাসার শেষ নয়। প্রথম দেখা। সেদিন বিকেলটা ছিল অন্যরকম। কলেজের নতুন সেমিস্টারের প্রথম দিন। আকাশে হালকা মেঘ, মাঠে ছায়া লেগে আছে, আর বাতাসে দোলে কাঁচা বৃষ্টির গন্ধ। সাকিব চুপচাপ বসেছিল কলেজের পুরনো বেঞ্চে। চোখে ছিল চিন্তার ছায়া, জীবনের হিসেব, ভবিষ্যতের অনিশ্চয়তা আর একটু ক্লান্তি। তখনই সে শুনল একটা হাসির শব্দ। চেনা নয়, কিন্তু অদ্ভুত শান্তি এনে দিল। চেয়ে দেখল একটা মেয়ে সাদা ওড়নায় মুখ ঢেকে হেসে উঠছে, বন্ধুদের সাথে মজা করছে, চুলে আলো পড়ছে। সেই মুহূর্তেই কিছু একটা বদলে গেল সাকিবের ভেতরে। মেয়েটির নাম মুস্কান, আর সেই দিন থেকেই ভালোবাসা শব্দটা তার কাছে এক নতুন অর্থ পেল। প্রথম কথা। এক বিকেলে ক্যান্টিনে ভিড় কম। সাকিব এক কোণে বসে চা খাচ্ছিল। হঠাৎ পিছন থেকে কণ্ঠ ভেসে এলো, এই চা কি একাই খাওয়া যায়, না কাউকে শেয়ার করতে হয়? চমকে তাকাতেই দেখল মুস্কান হাসছে, হাতে একটা বই। সাকিব শুধু মাথা নাড়ল। কিছু বলতে চাইলেও শব্দগুলো হারিয়ে গেল ঠোঁটে। সেই দিন থেকে শুরু হলো তাদের গল্প। বৃষ্টির দিনে এক ছাটা ভাগ করে চলা, রোদে একসাথে আইসক্রিম খাওয়া, আর সন্ধ্যায় লাইব্রেরির সিঁড়িতে বসে জীবন নিয়ে দুজনের অজস্র কথা। মুস্কান ছিল প্রাণবন্ত, হাসতে জানত, ভালোবাসত কবিতা। বিশ্বাস করত ভালোবাসা মানে কাউকে বদলানো নয়, ভালোবাসা মানে তাকে বুঝে ফেলা। আর সাকিব ছিল নীরব, শান্ত, চিন্তামগ্ন, যে নিজের আবেগকে শব্দে প্রকাশ করতে পারে না, কিন্তু চোখে বোঝা নয় পারদর্শী। চিঠির দিনগুলো। একদিন মুস্কান সাকিবকে একটা চিঠি দিল। তার ভেতরে শুধু একটা লাইন, যদি কোনোদিন আমি দূরে যাই, মনে রেখো আমি তোমার কাছেই আছি। সেই লাইনটাই যেন সাকিবের বুকের ভেতরে আগুন জ্বেলে দিল। প্রতিদিন সে লিখত উত্তর, কিন্তু দিতে পারত না। ভালোবাসা তখনও বলা হয়নি, শুধু অনুভবের ভেতরে বেড়ে উঠছিল গাছের মতো। বিচ্ছেদ। জীবন হঠাৎ করেই মোড় নেয়। মুস্কানের পরিবার সিদ্ধান্ত নেয় ওকে বিদেশে পাঠাবে উচ্চশিক্ষার জন্য। শেষ দিন বিকেলে দুজন দেখা করল কলেজের মাঠে। আকাশে কালো মেঘ, বৃষ্টি নামার অপেক্ষা। মুস্কান চোখ নামিয়ে বলল, তুমি কিছু বলবে না? সাকিব বলল ধীরে, তুমি গেলে আমি কাকে সকাল বলবো? মুস্কানের চোখ ভিজে উঠল। বৃষ্টি নামল, দুজন ছাতার নিচে চুপচাপ দাঁড়িয়ে থাকল। কথা হলো না, কিন্তু সেই নীরবতায় ভালোবাসার সব শব্দ বলা হয়ে গেল তাদের। সময়ের ব্যবধান। বছর 3 কেটে গেছে। সাকিব এখন একটি ছোট বিজ্ঞাপন সংস্থায় কাজ করে। রাত জাগা কাজ, ব্যস্ততা, একাকিত্ব, সব কিছুর মাঝেও একটা নাম তার হৃদয়ের কোণে জ্বলে থাকে, মুস্কান। ওদিকে বিদেশে মুস্কানও বদলে গেছে। নতুন মানুষ, নতুন শহর, নতুন অভ্যাস। কিন্তু বৃষ্টির রাতে জানালার পাশে বসলে সাকিবের হাসিটা এখনো মনে পড়ে যায় ওর। পুনর্মিলন। একদিন বৃষ্টি ভেজা সন্ধ্যায় ঢাকার একটি বইমেলায় সাকিব ঘুরছিল একা। হঠাৎ পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ, এই বইটা তুমি এখন পড়ো? চমকে তাকাতেই সেই চেনা মুখ, চোখে সেই পুরনো মায়া, মুস্কান। দুজনের চোখে জল এসে গেল। হাসল, কিন্তু গলা কাঁপছিল। অনেক কথা, অনেক না বলা বাক্য, সব একসাথে জমেছিল ওদের মাঝে। মুস্কান বলল ধীরে, তুমি জানো আমি তোমার লেখা চিঠিগুলো কখনো ফেলে দিইনি। সাকিব হাসল, আর আমি কোনোদিন তোমাকে ভুলিনি। সেই সন্ধ্যায় তারা অনেক হাঁটল। নতুন কিছু দাবি নয়, শুধু পুরনো স্মৃতি ছুঁয়ে দেখা। বৃষ্টি আবার নামল, আর এবার তারা ছাতা নেয়নি, যেন ভিজে মুছে ফেলতে চায় বছরের দূরত্বগুলো। শেষ নয়, নতুন শুরু। মুস্কান এখন অন্যের ঘরে স্ত্রী, সাকিব এখনো একা। কিন্তু তারা বুঝে গেছে ভালোবাসা মানে পাওয়া নয়,
ভালোবাসা মানে কাউর সুখে শান্তি খোঁজা। বৃষ্টির রাতে সাকিব জানালায় বসে বলে, মুস্কান, তুমি ভালো থেকো। আর দূর দেশে বসে মুস্কান চোখ বন্ধ করে ফিসফিস করে, সাকিব, তুমি এখনো আমার প্রার্থনায়। ভালোবাসা শেষ হয়নি, শুধু শব্দের পরিমাণ কমেছে। হৃদয়ের ভেতর তারা দুজনেই এখন আছে, চিরকাল নামহীন সম্পর্কের বন্ধনে। সাকিব আর মুস্কান। এডিটর আরিয়ান। সমাপ্ত।